হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হাশরের ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 প্রকারের মানুষকে ওই আরশের নিচে ছায়া প্রদান করবেন। এক নম্বরে যারা ন্যায়পরায়ণ শাসক, যারা দুনিয়ার মধ্যে বিচার করতে গিয়ে ইনসাফ বজায় রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ন্যায়পরায়ণ শাসক, সেটা এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কিংবা আপনার ঘরের মধ্যে আপনি নিজেও তো আপনার ঘরের একজন শাসক, ঠিক কিনা? ঘরের আপনার শাসক না? অনেক বাবা দেখা যায় বিভিন্ন কারণে এই সন্তানদের মধ্যে বিচার করতে গিয়ে অবিচার করে ফেলে। যার সন্তান টাকা পয়সা বেশি দেয় তার সন্তানকে আদর করে, আর যেই ছেলে বেকার, টাকা পয়সা দিতে পারে না, তার সন্তানের দিকে তাকায়ও না। এরকম অনেক বাবা আছে না? আবার অনেকে কি করে, বলে ঠিক আছে আমার সম্পদের অর্ধেক বেশর্ধেক সম্পূর্ণ সম্পূর্ণ অনেক বাবা এক ছেলের নামে রেখে দেয়, আর এক ছেলেকে মাহরুম করে। আছে কিনা? আবার অনেক বাবা, এটা তো ম্যাক্সিমাম বাবার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে এই নিয়ম, বড় বড় হাজী সাহেব হজ করে এসে বলে, মা রে এদিকে আসো, আমি কখন মারা যাই, হায়াত মওতের তো কোনো বিশ্বাস নাই, তোমরা একটু এদিকে আসো। বলে বাবা আপনি কেন ডাকছেন? বাবা বলতেছে তোমার ভাই তো 2টা, তোমার ভাইদেরকে আমি সম্পদগুলো লিখে দিচ্ছি। বলে বাবা আপনি আমাকে কিছু দিবেন না? মা রে তোকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছি। বড় সম্পদ কি? বলে তোর দোয়া করে দিছি। নাউজুবিল্লাহ বলেন। কি আপনারা কি নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়? এরকম দোয়ার কোনো দরকার নেই। বলে বাবারে আপনি আরে বদদোয়া করে দেন, সম্পদ গাড়ি আরে দিয়ে দেন। এই দোয়ার কোনো প্রয়োজন নাই। এটা তো দোয়া নেই, এটা তো ইমোশনাল ব্ল্যাকমেইল। ইসলামের নাম দিয়ে একটা আপনাকে মানুষকে ইমোশন করে বেড়া, মানুষকে প্রতারণা করা, এটা সরাসরি ইসলামের নাম দিয়ে প্রতারণা। বলে তোকে দোয়া করে দিয়েছি, নাউজুবিল্লাহ বলে। তো যা হোক, ঘরের মধ্যে যিনি শাসক, তিনি যখন বিচার করবে তখন ওনাকে ন্যায়পরায়ণতার সাথে বিচার করতে হবে। কানা খারিম করলে, কানা বিচার করলে কোনো লাভ হবে না, তারা আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। 2 নম্বরে যেই ব্যক্তি যুবক অবস্থায়, শরীরের শক্তি থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কাজকর্মে ফিরে যাবে, হালাল রুজির জন্য সে মাঠে বের হবে, আবার পরবর্তীতে আজান কখন দিবে, মসজিদে কখন আসবে, নামাজ কখন পড়বে, এই চিন্তা যার মনে সর্বক্ষণ থাকে, ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। 4 নম্বরে যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের খুশির জন্য এক বান্দা অপর বান্দাকে ভালোবাসে, এক বান্দার সাথে অপর বান্দার সম্পর্ক গড়ে তোলে, এবং শুধুমাত্র আল্লাহ পাকের জন্য একজন বান্দা অপর বান্দার সাথে বিরোধিতায় লিপ্ত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে এমন ব্যক্তি যাকে সুন্দরী রমণী জেনার জন্য, ব্যভিচারের জন্য আহ্বান করেছে, কিন্তু ওই যুবক বলেছে না আমি এই পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহর দরবারে এগুলোর হিসাব দিতে হবে। ওই সময় যেই পুরুষ এই কথা বলে ফিরে আসতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 6 নম্বরে যেই ব্যক্তি গোপনে বেশি বেশি পরিমাণ দান করে, এমন ভাবে সে দান করবে রাতের অন্ধকারে, এমন ভাবে সে দান করবে, ডান হাতে দান করলে যেন বাম হাত বলতে না পারে, বাম হাতে দান করলে যেন ডান হাত বলতে না পারে। এরকম ভাবে গোপন ভাবে যেই বান্দা বেশি বেশি আল্লাহর দরবারে দান সদকা করবে, ওই সমস্ত বান্দা হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 7 নম্বরে যেই বান্দা গভীর রাত নির্জনে আল্লাহ পাকের ভয়ে সিজদা দিয়ে পড়ে থাকে, তওবা ইস্তিগফার করে, এবং আল্লাহর ভয়ে যেই বান্দার চোখ দিয়ে পানি নির্গত হয়, ওই বান্দা হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।